السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ونصلي على رسول الله أما بعد. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আপনি কেমন আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও সুস্থ আছি এবং ভালো আছি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের পড়া ছিল প্রশ্ন উত্তরটা মুযাফ মুযাফ ইলাইহ, নতুন কিছু শব্দ। ইনশাআল্লাহ নতুন শব্দগুলো আমরা একটু রিপিট করে নেই। এই যে এগুলো শব্দগুলা নতুন ছিল। তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, একটি বাজার, সুকুন একটি বাজার, মাদিনাতুন কারিয়াতুন একটি গ্রাম, কারিয়াতুন একটি গ্রাম, কারিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, মানজারুন একটি দৃশ্য, মানজারুন একটি দৃশ্য, মানজারুন একটি দৃশ্য, জিদ্দান খুব, জিদ্দান খুব, জিদ্দান খুব। ইনশাআল্লাহ। আর যে নিচে কয়েকটা শব্দ ছিল, জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী, জাউজুন জাউজুন স্বামী, জাওজুন স্বামী, জাওজুন জাউজাতুন স্ত্রী, জাওজাতুন স্ত্রী, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা, ওয়ালিদাতুন ওয়ালিদুন আব্বা ওয়ালিদাতুন মা, আর এটা জাওজাইনি কিভাবে হয়েছে? স্ত্রী, আল কুরআনু কিতাবুল্লাহ, ইলাহি এটা হলো গ্রুপ সি তে পড়েছে। কুরআন আল্লাহ কুরআন আল্লাহর কিতাব, আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর আল্লাহর ঘর, মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর রাসূল। রাসূল, আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আব্দুল্লাহর না আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদ আল্লাহর মানে বান্দা, বাবা আব্দুল্লাহ। সরি আব্দুল্লাহ, সরি আমি কি বলি না, ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, আমিনার আর আমিনার আমিনা আওলাদ। তার আম্মা। হু দ্বারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, জি, মারজি। এবং আমিনা তার আম্মা আম্মা, বা মা। খাদিজাতু জাওজাতুর রাসূলি, খাদিজাতু খাদিজা রাসূল জাওজাতুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী। স্ত্রী, ওয়া উম্মু ফাতিমাতা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। ফাতিমার মা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। আনহা হবে। জি। আনহা বিন্তু ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন রাসূলুল্লাহ ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা আনহা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ইসলামের ওয়াসাল্লামের মেয়ে, মেয়ে। আলিয়্যু আলিয়্যুন জাওজু ফাতিমাতা, এটা গ্রুপ বি তে ফাতিমা পড়েছে। রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর স্বামী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জাওজু স্বামী।
আব্দুল মুত্তালিবি আব্দুল মুত্তালিব জাদ্দুর রসুলি রাসূল রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তারপরে দাদা রাসূল সাল্লামের আবু তালিবিন আবু তালিবিন তলবিন আছে আম্মু আমহু উম্মু উম্মুহু আম্মুন চাচা উম্মুন না হামজা আম্মুন আমহু মানে চাচা উম্মুন মানে আম্মা হ্যাঁ, আবু তালেব আবু তার চাচা চাচা তার চাচা জি ইনশাআল্লাহ এর মাঝখানে এই কয়েকটা বাকি ছিল আর উপরে এই কয়েকটা বাকি আছে প্রশ্ন উত্তর গুলো পড়ো এবং অর্থ বলো এখানে প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া আছে মান আংতা আইয়ুহার রাজুলু আংটি বলি নাই কেন যে রাজুলু আছে হ্যাঁ। মান মুজাক্কার আংতা আইয়ুহার রাজুলু আইয়ুহার মুজাক্কার রাজুলু হে লোক হেলো মান আংতা তুমি কে লোক বা পুরুষ রাজুলু পুরুষ বা লোক আইয়ুহার রাজুলু হে লোক মান আংতা তুমি কে হে তুমি লোক কে তুমি কে আনা আনা আবু ফাতিমাতি না ফাতিমাতা 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 হবে ফাতিমাতা গ্রুপ বি মেয়েদের নাম হইলে কি হবে মুজাফিলাই জবর হবে এক জবর উস্তাদ এটা তাহলে হ্যাঁ, হবে কিন্তু সে জারের অবস্থায় আছে। আমি ফাতিমার আব্বা বা বাবা ওয়া আম্মু খালিদুন না খালিদিন খালিদিন পুরুষের নাম হয়েছে এটা গ্রুপ এ ওয়া আম্মু খালিদিন এবং খালেদের চাচা আমি ফাতেমার পিতা এবং খালেদের চাচা হাল আংতা ইমামুল মসজিদি না মসজিদু মসজিদি মসজিদি হাল আংতা ইমামুল মসজিদি তুমি কি মসজিদের ইমাম হাল আংতা তুমি কি ইমামুল মসজিদি মসজিদের ইমাম হাল আংতা ইমামুল মসজিদি তুমি কি মসজিদের ইমাম আনা না ইমামুল মসজিদি হ্যাঁ নাম আনা ইমামুল মসজিদি নাম ইমামুল আনা মসজিদ ইমামুল মসজিদি মসজিদি হ্যাঁ আমি মসজিদের ইমাম ইমাম হ্যাঁ আমি মসজিদের ইমাম ইমাম বলছি হালের প্রশ্নের উত্তরে নাম বা লা নাম হয় আছে নাম হলে নাম যা আছে তাই নাম আর লা হলে যেটা আছে সেটার বলতে হয়। বিপরীত আছে যেটা হবে সেটা হালের প্রশ্নের মধ্যে হ্যাঁ বা না দ্বারা উত্তর দেওয়া যায় কিন্তু মানের প্রশ্নের মধ্যে নাম বা লা আসে না কারণ কি তুমি কে এখানে কোনো অপশন নাই ঠিক আছে কিন্তু হাল দিয়ে প্রশ্ন করলে তুমি কি মসজিদের ইমাম এখানে অপশন দিয়ে দিছে ঠিক আছে অপশন অনুযায়ী হইলে হ্যাঁ অপশনের বিপরীত হলে না বুঝতে পারছেন জি দিয়ে প্রশ্ন আসলে হবে না হাল দিয়ে প্রশ্ন থাকলে সেটার অবস্থা দুই ধরনের হয়তো প্রশ্নে যা আছে এটা হ্যাঁ উত্তর হবে অথবা না উত্তর হবে হ্যাঁ উত্তর হইলে যা প্রশ্নে আছে ওইটাই উল্লেখ করা হবে তুমি কি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি বুঝে আসছে আর যদি না হয় তাইলে কি না তুমি কি শিক্ষক না আমি ছাত্র না বরং আমি ছাত্র লা বা লা না তিলমিজুন এরকম না হাল তখন হাদা কলামু খালিদুন না না ওস্তাদ খালিদিন একটা কথা ওস্তাদ যখন হা হবে তখন তো নাম বলবে যখন না হবে তখন কি বলবো লা 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 বাল লা বাল লা বলে বাল বরং না আপনার কথাটা না বরং আমি ছাত্র বরং আমি শিক্ষক বুঝাচ্ছে লা তারপরে কি করতে হবে লা এর পরে লার পরে ওই যেটা প্রশ্ন উল্লেখ আছে এটার বিপরীত কোনো একটা বলতে হবে না বরং বললেন যে বরং বরং তার আরবিতে বাল, কিভাবে বাল। বলবো বাল বাল যেমন হাল আংতা মুআল্লিমুন প্রশ্ন হলো হাল আংতা ইমামুল মসজিদ বাদ দে হাল আংতা মুআল্লিমুন তুমি কি শিক্ষক মনে করেন আমি ছাত্র তাহলে বলতে হবে কি লা বাল আনা তিলমিজুন লা বাল আনা তিলমিজুন না বরং আমি কি জি জি একজন ছাত্র ছাত্র
হ্যাঁ ইনশাল্লাহ বুঝতে পারছেন জি আচ্ছা শুক্রিয়া হাল হাদা কলামু খালিদুন না খালিদিন খালিদিন গ্রুপে পুরুষের নাম 2 জের হাল হাদা কলামু খালিদিন এটি কি খালেদের কলম না হাদা কলামু খালিদিন হ্যাঁ এটি খালেদের কলম অথবা নাম হাদা কলামহু হ্যাঁ এটি তার কলম তার কলম প্রশ্নের নাম উল্লেখ থাকলে কি বলছি জমির ব্যবহার করা যায় সর্বনাম ব্যবহার করা যায় তে নাম হাদা কলামহু যেহেতু প্রশ্নে তাহলে বলতে পারে হ্যাঁ এটি তার কলম তার এটা বোঝা যাচ্ছে প্রশ্নের মধ্যে আছে খালেদের খালেদের কথাই বলতেছি কাইফা কলামু খালিদিন কাইফা কলামু খালিদিন খালেদের কলম কেমন কলম কেমন হ্যাঁ কাইফা কলামুহু তার কলমটি তার কেমন কলম কেমন হ্যাঁ খালেদ নাম উল্লেখ করতে পারি অথবা তার কলম কেমন বলতে পারি উত্তর হবে কলাম খালিদিন জাইয়িদুন কলাম খালিদিন জাইয়িদুন খালেদের কলম খালদের কলম ভালো ভালো কলম জাহিদুন তার কলম ভালো কলামুহু জাইয়িদুন অথবা তার কলম খালেদের কলম তারপরে হাল ইমামুল মসজিদি হাল ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন পুরোটা একসাথে হাল ইমামুল মসজিদ জায়গা নাই দিকে নিচে লিখছে হাল ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন মসজিদের ইমাম কি উত্তম লোক মসজিদের ইমাম কি উত্তম লোক উত্তর হবে না ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন হ্যাঁ মসজিদের ইমাম ভালো লোক অথবা জমির ব্যবহার করে নাম হুয়া রজুলুন তাইয়িবুন হুয়াটা ইমামুল মসজিদের পরিবর্তে ব্যবহার হয়েছে তাহলে নাম হুয়া রজুলুন তাইয়িবুন হ্যাঁ সে একজন ভালো লোক হাল বাবুল বাইতু না বাইতি কোন পক্ষে হাল বাবুল বাইতি বাবুল এবিসি কোনটা বাইতি হবে ঠিক হাল বাইতি হাল বাবুল বাইতি হাল ঘরের দরজা কি খোলা মাফতুহুন খোলা আল বাবুল বাইতি মাফতুহুন ঘরের দরজা কি খোলা লা না বাবুল বাইতি মুগলাক ঘরের দরজা কি বন্ধ লা জমির ব্যবহার করা যেতে পারে লা হুয়া মুগলাকুন না সেটি বন্ধ এখন হুয়া ব্যবহার করলো কেন বাবুল মুজাক্কার বাবুল বাইতি এজন্য হুয়া ব্যবহার হয়েছে এগুলো পড়েছি এগুলো পড়ি ইনশাআল্লাহ এগুলো পড়া হয়েছে গত ক্লাসে হাল হাদা মানজারুল করিয়াতি না করিয়াতু করিয়াতি গ্রুপ সি হাল হাদা মানজারুল করিয়াতি এই গ্রুপ এ বি সি মনে আছে তো জি ইনশাআল্লাহ হাদা মানজারুল করিয়াতি এটি গ্রামের দৃশ্য এটি গ্রামের তারপরে মানজারুল করিয়াতি জামিলুন মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান গ্রামের দৃশ্য খুব সুন্দর গ্রামের দৃশ্য খুব সুন্দর সুকুল করিয়াতি সগীরুন সুকুল করিয়াতি সগীরুন গ্রামের বাজার ছোট সুকুন মানে কি বাজার করিয়াতি গ্রামের বাজার সগীরুন ছোট সুকুল মাদিনাতি এবং শহরের বাজার কাবীর বড় গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড় আম্মু খালিদিন না খালিদুন আম্মু খালিদিন খালেদের চাচা একজন কৃষক খালেদের চাচা একজন কৃষক
ইসমুহু বাশীরুন। ইসমুহু বাশিরুন। বাশীরুন, বাশীর। বাশির। বাশির। চাচার নাম বাশীরুন, তার নাম তার নাম বাশির। বাশীর। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন। আর খালিদের আর তো ফুফু ফুফু চাচার নাম ফাল্লাহাতুন খলেদ এবং একজন ঈশানী। সুশানী। ইসমুহা জাইনাবু। জাইনাবু। তার তার নাম ইসমুহা জাইনাব। জয়নাব। জাইনাবু। তার নাম জয়নাব। জয়নাব। এই যে জয়নাবা হইলো না কেন? ইসমুহা, তার নাম জয়নাব। আর তার বলেছে যে এখানে দমির ব্যবহার করা হয়েছে। এটা মুজাফিলাই হয়নি, কি হয় নাই? হুম, মুজাফিলাই হয়নি। হয়নি এই জন্য মুদাবিলি হলে তবে ইয়ে হতো কাকা হ্যাঁ, হতো। মুজাফিলাই জেরে জায়গায় যাবার হবে, তো এটা হুম। মুজাফিলাই হয়নি। এই যে ইসমুহু বাশিরুন যেমন হয়েছে, বাশিরিন হয় নাই, অনুরূপ ভাবে ইসমুহা জাইনাবু হয়েছে। আচ্ছা, আম্মু খালিদিন, খালিদের চাচা, রজুলুন তয়্যিবুন, উত্তম লোক। উত্তম লোক। খালিদের চাচা উত্তম লোক। ও আম্মাতুহু, আম্মাতুহু ইমরাআতুন, ও হুদিয়া মিম দিয়া আলিফ লিখতে আসবে, পড়তে আসবে না। ও আম্মাতুহু ইমরাআতুন তয়্যিবাতুন। ইমরাআতুন তয়্যিবাতুন, এবং তার ফুফু, ফুফু। ফুফু যুবতী আম্মাতুহু, মহিলা। এবং তার ফুফু ভালো মহিলা, ভালো মহিলা। উত্তম মহিলা। তাজিরুল মাদিনাতু না মাদিনাতি? মাদিনাতি। মদিনা। মাদিনাতি, গ্রুপ সি। তাজিরুল মাদিনাতি মদিনাতি গনিয়ুন গনিয়ুন। গনিয়ুন জিদ্দান, গনিয়ুন শহরের জিদ্দান। ব্যবসায়ী খুবই ধনী। খুব ধনী। ওয়াফাল্লাহুল করিয়াতি, এবং গ্রামের কৃষক কৃষক ফাকিরুন জিদ্দান, এবং খুব গরিব। খুব খুব দরিদ্র। তাহলে শহরের ব্যবসায়ী খুব ধনী, খুব ধনী আর আর গ্রামের কৃষক কৃষক খুব খুব দরিদ্র। গরিব। এখন আর গরিব নেই, ইনশাআল্লাহ এটুকু সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিলকা মাদিনাতুন, তিলকা মদিনাতু মাদিনাতুন, উহা একটি শহর, শহর। বা সেটি একটি শহর। উহা বা সেটি, সেটি একটি শহর বা উহা একটি শহর। উহা একটি শহর। উহা শহর বা সেটি শহর। সেটি তিলকাল মাদিনাতু না মাদিনাতি? তু মদিনাতি। মাদিনাতু কদিমাতুন। তিলকা আইসানাতে যেতে না, তিলকাল মাদিনাতু, কদিমাতুন। তিলকাল মদিনাতু মাদিনাতু। কদিমাতু। ইসমে ইশারা মুশাররা নিলাইকে পরিবর্তন করে না। তিলকাল মাদিনাতু, ওই শহরটি, ওই শহরটি পুরনো, মদিনাতু শহরটি কাদিমাতুন, কদিমাতুন পুরনো। পুরাতন। ওই শহরটি পুরনো। ডোমিনের কারণে এটা তু হয়ে গেল, আলিফ লাম থাকার কারণে নাকি? আলিফ লাম থাকার কারণে তানবিন হয় নাই। হ্যাঁ আর তিলকা আইসানে তারপরে কি দেয় না, পরিবর্তন মাদিনা করেন, তি হবে না তু হবে? তু তু হবে। কারণ আলিফ 3 নাম্বার ফর্মে পড়লে আলিফ লাম থাকলে টি হয়, আর এটা তিলকার জন্য তু হচ্ছে নাকি? মুজাফিলাই না, হইলে না, আলিফ লামের গ্রুপে এবিসি ফালাবেন, এটা তিলকা আলিফ লামের জন্য কি হয়েছে? উস্তাদ এখানে তিলকাল আল মাদিনাতু হলো মুশারুন ইলাইহি, হ্যাঁ, তিলকায় এসমে ইশারা মুশারা নিলাই, এসমে ইশারা মুশারা নিলাইতে পরিবর্তন করে না, আমি হ্যাঁ এটাই বুঝলাম। এটা কন্ট্রোলার না। আলিফ লামের কারণে এসছে তো। তিলকা যদি নাও থাকতো আল মাদিনাতুই বলতে হইতো, তিলকা আসার পরে আল মাদিনাতি। তিলকাল মাদিনাতু, ওই শহরটি, কাদিমাতুন, পুরনো। হাদাত তরিকু, এখানে তরিকু তরিকু বলতে হবে। এই হাদাত রাস্তাটি তরিকু, প্রশস্ত। রাস্তাটি এই হরফে রাস্তাটি শামসিয়া। হাদাত তরিকু, এই পথটি, পথটি প্রশস্ত। প্রশস্ত, প্রশস্ত। এই পথটি
প্রশস্ত প্রশস্ত ওয়াযালিকা তরিকু এবং ওই পথটি পথটি দৈকুন দইয়েকুন সংকীর্ণ সংকীর্ণ অপ্রশস্ত সংকীর্ণ অপ্রশস্ত বলতে পারেন সংকীর্ণ বলতে পারেন এই পথটি জি। প্রশস্ত এবং ওই পথটি এটি এই সংকীর্ণ পথটি হাযিহি ক্বরিয়াতুন এটি ইহা হাযিহি ক্বরিয়াতুন এটি একটি গ্রাম এটি গ্রাম একটি বা গ্রাম ইহা একটি গ্রাম হ্যাঁ ইহা বা এটি একটা বলতে পারেন ইহা একটি গ্রাম বা এটি একটি গ্রাম এটি একটি বাগ্যিক এটা মুয়ান্নাস হ্যাঁ ক্বরিয়াতুন আল ক্বরিয়াতু আল-ক্বরিয়াতু জামিলাতুন ওয়া জামিলাতুন নাযীফাতুন আল জামিলাতুন ক্বরিয়াতু গ্রামটি জামিলাতুন ওয়া সুন্দর নাযীফাতুন গ্রামটি পরিষ্কার এবং পরিষ্কার এই গ্রাম পরিষ্কার হ্যাঁ সুন্দর জি। এবং পরিচ্ছন্ন হ্যাঁ গ্রামটি জামিলাতুন সুন্দর সুন্দর ওয়া নাযীফাতুন এবং পরিচ্ছন্ন পরিষ্কার জন্য বেলালুন তিলমিজুন মুজতাহিদুন মুখেটা ভালো লাগে মুখেটা ভালো লাগে একজন মেধাবী ছাত্র বেলালুন সবটিতে তানবিন আছে বেলালুন তিলমিজুন মুজতাহিদুন মুস্তাহিদুন বেলাল বিলাল পরিশ্রমী না তুমি তার ছাত্র ছাত্র মেধাবী ফাতিমাতু ও তিলমিজাতুন মুজতাহিদাতুন তিলমিজাতুন মুস্তাহিদুন আর এবং ফাতিমা ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী এখানে তো এক একজনে বলতেছে মুস্তাহিদ কি পরিশ্রমী নাকি মেধাবী কোনটা পরিশ্রমী ছাত্রী পরিশ্রমী তো জাকিয়ুন ওই যে মেধাবী মেধাবী বলছে তো উস্তাদ মুজতাহিদুন হ্যাঁ মুজতাহিদুন পরিশ্রমী হবে পরিশ্রমী এখানে পরিশ্রমী জি জি অন্য কিছু বললে ভুল হয়েছে বেলালুন Exactly. তিলমিজুন মুজতাহিদুন মুস্তাহিদুন বেলাল পরিশ্রমী ছাত্র একজন ছাত্র ও ফাতিমাতু তিলমিজাতুন ফাতিমা মুজতাহিদাতুন ফাতিমা আর ফাতিমা ফাতিমা পরিশ্রমী ছাত্র ছাত্রী বেলালুন আখু ফাতিমাতা আকু ফাতিমাতা বেলালুন আখু বিলাল বিলাল ফাতিমাতা ফাতিমার বেলাল ভাই ফাতিমার ভাই 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 এবং বেলাল ফাতিমার ভাই ওয়াহিয়া ভাই তুহু সে তার বোন ওয়াহিয়া সেও উখতুহু সে আর এবং সে তার সে বোন তার বোন বলছি সমস্ত জমির একটা অবশ্যই মার্জি থাকবে ফাতিমা। যার দ্বারা জমিটা এটা আসবে কিভাবে জমির মানে সর্বনাম নামের পরিবর্তে নাম একটা আছে ঠিক জি আছে এখানে হিয়া আসছে ফাতেমার পরিবর্তে কারণ ফাতেমা কি মুয়ান্নাস ওয়াহিয়া আর সে মানে ফাতেমা উখতুহু তার বোন ভাই তার বোন বলতে মানে বেলাল ওই যে বিলালের বোন উখতুহু দ্বারা কি বেলাল উদ্দেশ্যে মার্জি হুম ওয়াহিয়া উখতুহু আর সে তার ভাই বেলাল ফাতেমার বোন আর সে তার ভাই মানে কি ফাতেমা বেলালের ভাই বোন ফাতিমাতু উখতু বেলালিন ফাতেমা বেলালের বোন বোন ওহুয়া আখুহা 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 এবং আর সে তার ভাই আখুন মানে কি ভাই ভাই হুয়া দ্বারা বেলাল উদ্দেশ্য আখুহা হা দ্বারা ফাতেমা কিভাবে বললাম হুয়া মুযাক্কার হা মুয়ান্নাস তে মুযাক্কার দ্বারা মুয়ান্নাস বোঝা যায় না তাহলে বেলালই হুয়া বুঝাইছে বেলাল মানে বেলাল ফাতেমার ভাই ভাই ইয়া ফারহানা তু না ফারহানাতি তু না ফারহানাতা না ফারহানা তু হবে উস্তাদ ফারহানা এটা মুনাদা ইয়া করেছে ফারহানাতু হে ফারহানা হে ফারহানা আন্তি আনতি বিনতুন বিনতুন মুআদ্দাবাতুন মুআদ্দাবাতুন আনতি হবে হ্যাঁ আনতি আন্তি হবে বিনতুন মুআদ্দাবাতুন সরি আন্তি আন্তি হ্যাঁ আন্তি আনতি বিনতুন মুআদ্দাবাতুন মুআদ্দাবাতুন তুমি ভদ্র তুমি মেয়ে একজন ভদ্র মেয়ে ভদ্র মেয়ে ভদ্র মেয়ে একজন আখু ভদ্র মেয়ে কি না আখুকা কি আখু কি আখু কি কি আখু আখু কি ওয়ালাদুন ওয়ালাদুন মুআদ্দাবুন মুআদ্দাবুন ভদ্র আজকে শিক্ষার্থী কম মনে হচ্ছে সব আখুকা। ভ্যাকেশনে উস্তাদ হ্যাঁ সব ভ্যাকেশনে গেছে সবাই বেড়াতে গেছে এখানে সেখানে পিঠার পিঠাপুলি খেতে গেছে হ্যাঁ পিঠা পুলি খেতে শীতের আমেজে সকলে হ্যাঁ
পিঠাপুলির নবান্ন উৎসব নয়, পিঠাপুলি উৎসব জি জি ওস্তাদ। এটাই তারপর আছে আপনার ইনশাল্লাহ। হচ্ছে বাচ্চারা বাসায় বাসায় তো সবার বাসায় বাচ্চারা অনেকে ক্লাসে বিশেষ করে এই সময় ছুটি থাকে, নোটিশটাও কিন্তু পরে বন্ধ। আসে আমাদের এখানে ক্লাসের অনেকে গ্রামের নোটিশটা বাড়িতে চলে যায় যেখানে ইন্টারনেট থাকে না নানার ওখানে। বাড়ি দাদার বাড়ি জি জি, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তারা দেখে নেবেন। আমরা যারা আছি পড়ি। আংটি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি ভদ্র মেয়ে। ও আখুকি না আখুকা? ওয়া আখুকি ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই ভদ্র ছেলে। হুম। তাহলে তুমি ভদ্র মেয়ে এবং তোমার ভাই ভদ্র ছেলে। ইয়া খালিদু, ইয়া খালিদু, يا হে خالد খালিদ। يا خالد আংতা নাংতি, আংটা أنت আংতা। খালেদকে বলছে আংতা রজুলুন, رجل طيب আংতা রজুলুন তয়্যিবুন, তুমি তুমি একজন ভালো ভদ্রলোক। উত্তম লোক, ভদ্রলোক ভালো লোক না বা উত্তম ভদ্র লোক, না তৈয়বন ভালো বা ভালো। ও জাউজুকি না জাউজুকা? জাউজুকা ও জাউজুকা, জাউজুকা একসাথে। ও জাউজুকা ইমরাআতুন তাইয়্যিবাতুন। জাউজুকা এই আলিফ লিখতে আসবে, পড়তে আসবে না। ও জাউজুকা তৈয়বা ইমরাআতুন তাইয়্যিবাতুন, জাউজুকা মুমরাতু তৈয়বাত এবং তোমার ভালো স্ত্রী ভালো ভালো মহিলা মহিলা। স্যার এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম, যাও জাতুন দরকার ছিল, যাও জুকা। মনে আছে? স্যার এই জায়গাটা একটু বলেন তো, আমি একটু ক্লাসে ছিলাম না, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছিল। আমরা নিচে শব্দের অর্থের দিকে আবার তাকাই। জাউজুন স্বামী, যাও জাতুন স্ত্রী। স্ত্রী। তাহলে কথাটা বলতেছে কাকে? বলতেছে খালেদ। খালেদকে খালেদকে বলতেছে তুমি ভালো লোক এবং তোমার স্ত্রী, তাহলে তো যাও জাতু হওয়ার দরকার। হ্যাঁ যাও ও যাও জাতুকা, এখানে যাও জুকা। এখানে ভুল আছে না উস্তাদ নাকি এই ভুল এক হিসাবে ঠিক আছে, আবার কোরআনে জাউজুন দ্বারা স্ত্রী বোঝাইছে, যেখানে স্বামী স্পষ্ট উল্লেখ থাকে সেখানে জাউজুন দ্বারা স্ত্রী উদ্দেশ্য হয়। যাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন যে যাও জুকাল জান্নাতা, তুমিও জান্নাতে থাকো এবং তোমার তোমার পত্নীকে তোমার নিয়ে স্ত্রীও জান্নাতে জান্নাতে। প্রবেশ হাওয়া করো আলাইহিস সালাম তো স্ত্রী। ও যাও জুকাল জান্নাতা, ওইখানে বলছে যাও তুমি জুকাল তোমার জান্নাতা। স্ত্রী সহ ইয়া আদম জান্নাতে প্রবেশ উসকুন করো আনতা, কোন ইয়া সুরাত আদমু, হে আদম উসকুন আনতা ও জাওজুকাল জান্নাতা। ওইখানে বলছে তুমিও জান্নাতে থাকো, তোমার স্ত্রীও জান্নাতে। কিন্তু জাওজুন শব্দ আনছে। আরবে এটা প্রচলিত আছে, এই জন্য এটা ভুল বলা যাবে না। আরবে হলো আপনার ওই মানে স্বামীদেরকে তারা জজা বলে জজা যাও যাইনি, হ্যাঁ যাও যাইনি। মানে এমনি জজা বলে আর কি হ্যাঁ জাউজা না বলে জজা বলে জি, সমস্যা নাই। আমরা ভালো করে জানলে দুটোটাই আছে, সমস্যা নাই। হ্যাঁ ঠিক জাউজাতু আছে কাজে হইলে আমাদের বুঝতে সুবিধা হইতো, এটাই আমি বললাম। জাউজাতু কামরাতুন তাইয়্যিবাতুন, এবং তোমার স্ত্রী ভালো মহিলা। হ্যাঁ এইখানে যতটুকু পড়লাম এর প্রেক্ষিতে এখানে প্রশ্ন আছে, উত্তর নাই। প্রশ্ন আছে, উত্তর নাই, উত্তর আমরা করে নিব। এটা আপনাদের একটু করবেন, দু একটা সিম্পল দেখিয়ে দিই। ওস্তাদ একটু পড়ে দেন আমরা আবার পরে ওটা একটু করবো একটু পড়িয়ে দেন এই যে বললো ভাবিকে কল দিয়ে বললো যে ভালো এই যে মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান আছে এখানে। এখানে আছে কাইফা মানজারুল করিয়াতি, কাইফা মানজারুল করিয়াতি। এটা উত্তর, ওই যে উপরে উপরে দেখবেন গ্রামের দৃশ্যটি কেমন করিয়াতি জামিলুল জিদ্দান। দৃশ্য কেমন গ্রামের দৃশ্য খুবই সুন্দর। না কেমন এখানে কাইফা মানে কেমন হ্যাঁ কেমন, এটার উত্তর হবে গ্রামের দৃশ্য কেমন মানজারুল করিয়াতি জামিলুন জামিলুল জিদ্দান। জিদ্দান। ওটা পড়ার থেকে বের করবো।
তারপর কাইফা সুকুল করিয়াতি ও কাইফা সুকুল মাদিনাতি, এটা আমরা কাইফা অর্থ পারলেই সুকুল বুঝতে করিয়াতি, পারবো। গ্রামের গ্রামের করিয়াতি সাগীরুন হ্যাঁ আর বলতে হবে আর গ্রামের শহরের বাজার বাজার ছোট কেমন? এবং এবং শহরের ওয়া বাজার বড়। সুকুল তাহলে মাদিনাতি সুকুল কাবীরুন করিয়াতি, কাইফা তো কাবীরুন। প্রশ্নবোধক, এই হ্যাঁ প্রশ্নবোধক শব্দ উঠিয়ে দিতে হবে। হ্যাঁ সুকুল করিয়াতি কাবীরুন সগীরুন ও সুকুল মাদিনাতি কাবিরুন। উত্তর কাবীরুন, হয়ে গেল, হ্যাঁ একদম সিম্পল, সহজ। হ্যাঁ জি। কাইফা মাংজারুল করিয়াতি, প্রথমটার মধ্যে কাইফাটা বাদ দিয়ে দিলাম, মাংজারুল করিয়াতি থেকে উত্তর শুরু করবো। মাংজারুল করিয়াতি জামিলুন জিদ্দান, হ্যাঁ কি গ্রামের দৃশ্য খুবই সুন্দর। এইখানে আবার কাইফা দিয়ে প্রশ্ন করছে কাইফা সুকুল করিয়াতি ও কাইফা সুকুল মাদিনাতি, কাইফাটা উঠিয়ে দিয়ে বলবো সুকুল সুকুল করিয়াতি করিয়াতি সাগীরুন সগীরুন সাগীরুন ও ওয়া সুকুল সুকুল মাদিনাতি মাদিনাতি কাবিরুন। কাবীরুন। গ্রামের বাজার গ্রামের ছোট বাজার ছোট আর এবং শহরের বাজার শহরের বড়। বাজার বড়। হুম। মান বাশিরুন ওমান জাইনাবু, মান বাশিরুন ওমান জাইনাবু, বাশির কে আর জয়নাব কে? বাশিরুন এইখানে চলে আসছে আম্মুন খালিদিন, না উস্তাদ? আম্মু খালিদিন, হ্যাঁ আম্মু খালিদিন, বাশিরুন আম্মু আম্মু খালিদিন। খালিদিন। বলছে যে বাশির খালেদের বাশির চাচা, খালেদের খালেদের চাচা, চাচা। ওয়া ওয়া হুয়া জাইনাবু আম্মাতু খালিদিন, হ্যাঁ ওয়া হুয়া ও জাইনাবু আম্মাতু খালিদিন বা আম্মাতুহু বলতে পারেন। আম্মাতুহু। বাশিরুনও বলা যাবে না। খালেদের জায়গায় হু ব্যবহার করতে পারেন। হ্যাঁ। খালেদের ব্যাপারে কথা হইতেছে। আচ্ছা আচ্ছা, বাশির না, খালেদের তাহলে জায়গা। খালেদ, এই বাশির হলো খালেদের চাচা এবং জয়নাব খালেদের ফুফু। জয়নাব হচ্ছে জয়নাব ফুফু। খালেদের ফুফু। তো খালেদ নিয়ে কথা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? বাশির আর এই বাশির জয়নাব ভাই বোন, জয়নাব, হ্যাঁ ভাই বোন, হ্যাঁ হ্যাঁ। দুজন বাশির ভাই বোন। বাশিরুন আম্মু খালিদিন, তাহলে বাশির হচ্ছে হ্যাঁ খালেদের বাশিরুন চাচা। আম্মু খালিদিন হ্যাঁ ও এবং জাইনাবু আম্মাতু খালিদিন বা আম্মাতুহু। আম্মাতুহু, তা ফুফু। সবচেয়ে সুন্দর হয় আম্মাতুহু বললে, কারণ বাশির দুইবার করে উল্লেখ করা ঠিক না। বাংলা বাহ। ভাষায়ও একের অধিক নাম নেওয়া, যে বাশির খুব ভালো, বাশির খুব বাশির সুন্দর, খুব- এভাবে না বলে বাশির খুব ভালো, সে খুব ভালো ছেলে, সে খুব মেধাবী ছেলে, সে ব্যবহার করে, জমির ব্যবহার করে। একবার নাম ব্যবহার করলে পরে অন্য জমির করে উত্তর হয়। আম্মাতুহু। অথবা এভাবে বলতে হবে, সমস্যা নেই শিক্ষার ক্ষেত্রে। জাইনাবু আম্মাতু খালিদিন, জাইনাব কি খালেদের তাদের ফুফু। ফুফু। তাহলে এই উত্তরটা আমরা পারলাম। হ্যাঁ। এখন প্রশ্ন, প্রশ্ন এটা, এই প্রশ্ন বুঝছেন? মান বাশিরুন ও মান জাইনাবু। জি। বাশির বাশির কেমন না উস্তাদ? বাশির কেমন? মান এটা তো পরে, এইটুকু উত্তর তো এতক্ষণ বললাম, এই কাইফা এখন হ্যাঁ। বলবো। বাশির কে ওয়া জাইনাব কে? তাহলে উত্তর বলবো বাশিরুন, এই যে বাশির, মান বাদ দিলাম, হ্যাঁ প্রশ্নবোধক বাদ, মান বাশির থেকে শুরু করবো। বাশিরুন হ্যাঁ। আম্মু খালিদিন, খালিদিন, বাশির খালেদের চাচা। আচ্ছা। ওয়া মান বাদ দিব, ওয়া ওয়া হ্যাঁ, ওয়া জাইনাবু জাইনাবু আম্মাতুহু বা আম্মাতু আম্মাতুহু খালিদিন, আম্মাতুহু। জাইনাব খালেদের ফুফু অথবা জয়নাব তার ফুফু। বুঝতে পারছেন সবাই? জি। জি ইনশাআল্লাহ। কাইফা আম্মু খালিদুন না খালিদিন? খালিদিন। খালিদিন। এই যে আবার আরেকটা জিনিস ফলো করেন, এটার উত্তর এই যে এটার মধ্যে আছে, এই প্রশ্নের মধ্যে আছে। কাইফা আম্মু খালিদিন, এই যে কাইফার জায়গায় যদি মানে বাশিরু আম্মু খালিদিন, কাইফার জায়গায় যদি বলি জাইনাবু আম্মাতুহু, এটা শিখেন। হবে নাকি রজুলুন? কাইফা আম্মু খালিদিন, খালেদের চাচা কেমন? তাহলে উত্তরে বলতে হবে আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন। রাজুলুন তৈবুন, জি। ওই দেখেন হ্যাঁ রাজুলুন তৈবুন। আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন, এখানে আছে আম্মাতুহু ইমরাতুন তাইয়িবাতুন।
তাহলে খালিদের চাচা রজুলুন তৈয়িবুন, উত্তম লোক। এই যে, ওয়াকাইফা বাদ দিয়ে ওয়া আম্মাতুহু ইমরাআতুন তাইয়্যিবাতুন, একসাথে ওয়া আম্মাতুহুম রাআতুন তাইয়্যিবাতুন, এবং তার ফুফু উত্তম মহিলা। মান বেলালুন, বেলাল কে, ওয়াকাইফা হুয়া, এবং সে কেমন। বেলাল কে এবং সে কেমন। আমরা খুঁজি বেলাল কোথায়। উপরে দেখছি আমরা কাইফার উপর বেলাল ও বিলাল ফাতিমার ভাই। এই যে তিলকা তিলকা মাদিনা ফাতিমা এই পারাতে আছে। বেলাল কই গেলাম। এই যে তিলকা বেলা এই যে এই পারাতে আছে। হ্যাঁ এখানে এখানে আছে এই যে এখানে আছে। বেলালুন হ্যাঁ আখু ফাতিমা। বেলালুন বেলালুন তিলমিজুন বেলালুন মুজতাহিদ। তিলমিজুন ফাতিমাটা বিলাল এটা মুজতাহিদ। প্রশ্ন হচ্ছে বেলাল কে, আগে প্রশ্ন বেলাল কে, তারপরে বেলাল বেলালকে কেমন। বেলালুন তিলমিজুন মুজতাহিদুন, এটা কেমনের উত্তর, কিন্তু এটা বেলাল হলো কে, হ্যাঁ বেলালুন আখু ফাতিমাতা, তা এটা হলো আগে। বিলাল তাহলে ফাতিমার ভাই। মান তারপরের মান লাইনে আছে বেলালুন, বেলালুন আখের ফাতিমাতুন। আখু ফাতিমাতা, বেলাল হলো ফাতেমার ভাই। ভাই ভাই ওয়াকাইফা হুয়া, এখানে বলতে হবে হুয়া হুয়া তিলমিজুন মুজতাহিদুন, তিলমিজুন মুজতাহিদুন, সে পরিশ্রমী ছাত্র। ছাত্র। কাইফাটা বাদ দিব, মানটা বাদ দিলাম, মান বাদ দিয়ে বেলালুন, তারপর কি বলবো, বেলালুন আখু ফাতিমাতা, আখু ফাতিমাতা, বেলাল হলো ফাতেমার ভাই। ভাই। কাইফা বাদ দিলাম, হুয়া ও হুয়া বলবেন তিলমিজুন মুজতাহিদুন, আর সে পরিশ্রমী ছাত্র। মান ফাতেমা মান ফাতিমাতুন, ফাতেমাতা ফাতেমাতু ফাতেমাকে ফাতেমাকে ও কাইফা হিয়া, একই প্রশ্নের হিয়া মতোই। এবং ফাতেমাতু মান বাদ কে দিন, কেমন ফাতেমাতু বেলাল উখতু বেলালিন, ওয়া ফাতেমাতু ফাতিমাতু উখতু বেলালিন, ফাতেমা বেলাল বেলালের বোন বোন। বোন ও কাইফা হিয়া, ও হিয়াম হিয়া তিলমিজাতুন মুজতাহিদাতুন, আর সে একজন পরিশ্রমী ছাত্রী। ছাত্রী। হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা কি একজন মেধাবী ছাত্রী। মুআদ্দাবাতুন মানে কি ভদ্র, ভদ্র। ভদ্র মেয়ে। নাম, এই হালের প্রশ্ন আসছে, নাম হবে অথবা লা হবে, কি বলবেন। নাম ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা একজন মেধাবী ছাত্র ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, হাল আখু ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই। নাম আর ভাই আখুকা, আর ভাই ভদ্র ছেলে। আর তার ভাই একটি ভদ্র ছেলে। তার ভাই কি ভদ্র ছেলে, না আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন। আখুহা, হ্যাঁ আখু, নাম বলে প্রশ্ন দাস তাই বলবো। ওয়া আচ্ছা। আখু হ্যাঁ ওয়ালাদুন আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ তার আর ভাই তার ভদ্র। ভাই একজন ভদ্র ছেলে। কাইফা খালিদুন, খালিদ কেমন। ওয়া কাইফা জাওজাতুহু, এবং তার স্ত্রী কেমন। এই যে জাওজাতু, এখানে জাওজাতু নিয়ে আসছে। খালিদুর রাজুলুন তৈয়িবুন উস্তাদ। তাই বলে এই যে এখানে আছে, শেষ এখানে লাইনটা ডাইরেক্ট আছে না, প্রশ্ন থেকে বের করে নিতে হবে। এখানে হ্যাঁ প্রশ্ন হ্যাঁ এখানে বাড়াতে ছিল, হে খালেদ তুমি উত্তম লোক। এই উত্তম হ্যাঁ। লোক কাকে বলছে, খালেদ কি বলছে, এটাই বলবে। তারপরে এখন হবে খালিদুন খালিদুন রাজুলুন কাইফা বাদ দিয়া, খালিদুন রাজুলুন তাইয়িব, রাজুলুন খালেদ তৈয়িবুন। উত্তম লোক। ওয়া কাইফা বাদ ওয়া দিয়া, হ্যাঁ জাওজাতুহু ইমরাআতুন, জাওজাতুহু, এবং তার স্ত্রী জাওজা, উত্তম মহিলা। জাওজাতুহুম রাআতুন জাও উমরাআতুন,
হুমরাতুন তৈয়িবাতুন এটা কি ইমরাতুন হবে না? হুমরাআতুন জাওজাতু হুমরাআতুন জাওজাতু হুমরাতুন হুমরাআতুন তাইয়্যিবাতুন। জি আলহামদুলিল্লাহ। এই কিছু নতুন শব্দ পড়ি ইনশাআল্লাহ। নতুন শব্দ এখন আইন্দা আইন্দা কাছে 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 আইন্দা কাছে আইন্দা কাছে আইন্দা কাছে আমামা আমামা সামনে সামনে আমামা আমামা সামনে সামনে আমামা আমামা সামনে সামনে ওয়ারাআ খালফা পিছনে ওয়ারাআ ওয়ারাআ বা খালফা অর্থ পিছনে। পিছনে দুইটা একসাথে না কিন্তু ওয়ারা অর্থ পিছনে খালফা অর্থ ওয়ারাআ অথবা খলফ ওয়ারাআ খালফা পিছনে পিছনে তাহতা নিচে তাহতা ফাওকা উপরে আরেকটা শব্দ আছে পিছনে ওই যে জাহারা জাহারা একটা আছে পিঠের পিছনে বলেছে জাহরা জাহর মানে পিঠ এটা হলো পিঠ। তিনটা জাহারা আছে একটা হলো প্রকাশ করা একটা পিঠের পিছনে আর একটা পিছনে না জাহারা মানে তো ফুল। না না আচ্ছা তো তিনটা বললো না হ্যাঁ জাহরুন তিনটা হচ্ছে ওটা জাহারা আলাদা আছে জাহরুন যা একটা দিয়া জোয়া দিয়ে একটা জিম দিয়ে দিয়ে আর থাকলে একটা ফুল। হলো রায়ের সাথে যে যা সেই যা দিয়ে আচ্ছা যাই হোক ওটা আমরা পরে করি। এখানে যে ওয়ার্ড গুলো আছে আমরা এটা আগে মুখস্থ করি। ওয়ারাআ খালফা পিছনে ওয়ারাআ খালফা পিছনে ওয়ারাআ খালফা পিছনে পিছনে আগে এই বিজানিবি না পড়ি তাহতা নিচে তাহতা তাহতা নিচে তাহতা নিচে এটা ইংরেজি হলো আন্ডার আমামা ফ্রন্ট ইনদা কাছে ওরা খালফা বিহাইন্ড ফাওকা অন ফাওকা মানে কি অন ফাওকা উপরে আলা ফাওকা উপরে এই আমরা দুইটা জোড়া জোড়া পড়লে একটু ভালো হয় আমামা ওরা খালফা আমামা সামনে ওরা খালফা পিছনে পিছনে তাহতা নিচে ফাওকা উপরে তাহতা নিচে ফাওকা উপরে উপরে তাহতা নিচে ফাওকা উপরে উপরে বিজানিবি পাশে উপরে তাহতা নিচে ভাষে বিজানিবি পাশে বিজানিবি পাশে ইংদি কিতাবুন আমার কাছে একটি বই হ্যাঁ ইংদি মানে কাছে ইংদি আমার কাছে কিতাবুন একটি বই কিতাবুন একটি বই আছে আমরা তো বাংলা ভাষায় বলি নোয়াখালীর ভাষায় আমরা বলি ইন্ডিয়া ইন্ডিয়ায় মেরে জানে হ্যাঁ মেরে জানে ভাষায় বলা হয় ইংখিয়ায় ইংখিয়ায়। যাই হোক, ব্যবহার হয় অনেক ভাষা কিন্তু আমরা খেয়াল করি না যে ওগুলি আরবি ভাষা হ্যাঁ 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 ইংরেজি ব্যাপার হয় আই কি করছি কোন জায়গায় জানি ব্যাপার যাই হোক আল কিতাবু ইংদি আল কিতাবু ইংদি বইটি আমার কাছে একটা হলো আমার কাছে বই আছে আর একটা হলো বইটি আমার কাছে আমার কাছে দুইটা দুই রকম এখন একটু বোঝার চেষ্টা করেন কিতাবুন আলিফ লাম নাই ইংদি আমার কাছে কিতাবুন একটা বই আছে বই আছে হ্যাঁ না কেরা এখানে বইটি এখানে হ্যাঁ মারেফা এখানে বইটি মারেফা। আল কিতাবু বইটি ইংদি আমার কাছে আছে মারেফা হ্যাঁ নির্দিষ্ট করা হয়েছে হ্যাঁ মনে করেন একটা বই সম্পর্কে আলোচনা চলতেছে এই বইটা পাইতেছি না কই গেছে তখন বলে আল কিতাবু ইংদি বইটা আমার কাছে আছে আর এমনি সাধারণত ইংদি তোমার কাছে কি আছে তখন আমার কাছে বই। একটা বই আছে একটি বই আছে কিতাবের মধ্যে ওর জন্য কিতাবটি ইনশাআল্লাহ এই শব্দ কটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখি এগুলো নতুন করে মুখস্থ করি ইংদি কাছে আমামা সামনে ওরা খলফা পিছনে তাহতা নিচে ফাওকা উপরে বিজানিবি পাশে এই যে শব্দগুলো আদি আমরা ওয়ার্ড বা আমরা কি করব সামনে এই বাক্য তৈরি করব। বাক্য কিভাবে তৈরি করব
যেমন ধরেন হিন্দি কিতাবুন আমার সামনে বই আছে, আমামি ইমা আবার আমামি হ্যাঁ আমামি কিতাবুন, আমার কিতাব। সামনে বই আছে। জি আমার সামনে তারপর একটি হচ্ছে বই বইটি হ্যাঁ, আমার সামনে, বইটি আমার সামনে, বইটি আমার কিতাবু সামনে, আল ইমা কিতাবু আমামি আমামি, বইটি আমার সামনে। ইন্দি ইন্দি নিকটে, আর ওই যে ইয়াটা হইলো আমার। মুতাকাল্লিম আমামি হইলো উপরে, এই ইয়ার সামনে। শব্দ প্রকার। আমার সামনে। মামা ওরা আমার দিয়ে বানাইতে পারি। হিন্দি আমার কাছে ইন্দি মানে আমার এটা, হ্যাঁ, ইয়াটা সামনে আসলে এটার অর্থ হয় সে বা তারা, আর এটা পিছনে আসলে এটার অর্থ হয় আমার। আরবিতে বা এভাবে বানাইতে পারি, মসজিদের সামনে একটি বাগান আছে, আমামাল মসজিদি, মসজিদের সামনে হাদিয়ে কতুন, ঠিক আছে? বাগান একটি বাগান আছে এমনি চলে আসবে। মসজিদের সামনে একটি বাগান, বাংলায় আছে একটা বললে হয়। আমি আমামি হাকি হ্যাঁ, আমার সামনে ব্যাগ আছে। দরজাটা এখনো খোলা ছিল। বাবুন তারপরে ওরা দিয়ে বানাইতে পারি, দেয়ালের পিছনে, হিন্দি দেয়ালের পিছনে বইটা বানাইতে পারি, ওর আল খাইতা জিদারি, খলফাল জিদারি। একটু বাকি না কেন ওটা তো তোমার জন্য রাখছিলাম ব্যক্তিগত কথা আমরা বলবো। এটা সামনে এবং পিছনে দুই জায়গাতেই ব্যবহার করতে পারি, তাই না হুজুর? হ্যাঁ, ওরা বললেও হবে, খলফা বললেও হবে, তো ওটা ওয়ার্ডের সেম। হ্যাঁ, তারপরে তাহতা অর্থ নিচে, নিচে ধরতে পারি, তাহতা তবিলাতি, তাহতা তবিলাতি, টেবিলের নিচে। কথা বললে কি বোঝা যায়? না আপনারা কথা বলেন মিউট করে, পার্সোনাল মিউট করে কথা বলেন প্লিজ। ইনশাআল্লাহ। তাহলে তাহতা তবিলাতি, টেবিলের নিচে। টেবিলের নিচে, টেবিলের নিচে আমি যদি বলি টেবিলের নিচে ছাতা আছে, তাহতা তবিলাতি কি হবে? মিজাল্লাতুন। মিজান হ্যাঁ, ওয়ার্ডও মনে রাখতে হবে। টেবিলের নিচে কি আছে? ছাতা আছে। আছে ফাওকা উপরে, তা আমি যদি বলি টেবিলের উপরে ঘড়ি আছে, আরবি কি হবে? ফাওকা তাবিলাতি সাআতু ইনদা ইনদা সাআতুন, মাশাআল্লাহ। সরি হয়নি উস্তাদ, হ্যাঁ উপরে বলেছেন, ফাওকা উপরে হচ্ছে যে তাবিলাতি ফাওকা সাআতুন। ফাওকা কি আছে? আছে, টেবিলের উপরে একটি ঘড়ি আছে। ঘড়ি যদি আছে। বলি টেবিলের উপরে একটি কলম আছে, কালামুন ফাওকা তাবিলাতি কলামুন। কলামুন কলমটি টেবিলের উপরে আছে। কলমটি আল কলম আল কলামু ফাওকা তাবিলাতি, কলমটি টেবিলের উপরে আছে। বিজানিবি অর্থ কি? পাশে। বিজানির পাশে, বিজানিবি পাশে, তাহলে আমি বলতে পারি ঘড়ির পাশে কি আছে? ঘড়িটির পাশে কলম আছে। বিজানিবিস সাআতি কলামুন, বিজানিবিস সাআতি কলামুন। কলম টেবিলে মনে করেন ঘড়িও আছে, কলম আছে। কলমটা কি ঘড়ির পাশে আছে। উস্তাদ একটু মিউট করে দেন, আমরা আবার আনমিউট হয়ে কথা বলবো প্লিজ। ইনশাআল্লাহ। সবাই একটু মিউট হয়ে যাক। জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। কে কি আগাইছে? আমরা মিরু হাতুন, যে পাখা উজু করে, ফাওকা হচ্ছে উপরে, পাখা তো উপরে থাকে। তাহলে ফাউকি আমার উপরে, মিরু ও হাতুন কি ও পাখা আছে। আচ্ছা, ফাওকি আমার উপরে আছে, আচ্ছা ফাওকি আর মিরু যদি পাখাটি আমার উপরে আছে,
আগে ওটা আল বলো। আল আল মিরওয়া ফাউকি আল সরি আল মিরওয়াহাতু আল ফাউকি। মিরওয়াহাতু ফাওকি। হ্যাঁ, আমি যদি বলি আমার উপরে ছাতা আছে, আমার উপরে ওই যে ছাতা আছে, তাহলে তাহলে আগে ছাতাটা আমার উপরে ছাতা ফাওকি। ফাউকি মেদাল্লাতি মিজাল্লাতুন, মাশাআল্লাহ। ফাউকি হ্যাঁ, ছাতাটি আল আমার মিজাল্লাতু উপরে আছে, ছাতাটি আল তাহলে আল মিজাল্লাতু মিজাল্লাতু ফাউকি। ফাওকি। ফাউকি মাশাআল্লাহ। এবার আমি ছাতার নিচে আছি। আমি আচ্ছা ছাতার নিচে, ছাতা আগে চলে আসবে না, নাকি তাহলে নাকি আনা আমি আগে আসবে? আনা তাহতাল মিজাল্লাতি। ওকে সরি, আনা হ্যাঁ তাহতা এখন মিজাল্লাতি। আনা তাহতাল, ও মিজাল্লাতি। আমি যেটা মিজাল্লাতি হ্যাঁ, সাবজেক্ট আমি লিখতে আনা ছাতার পারি। নিচে। তাহতাল মিজাল্লাতি আনা। আনা তাহতা, আমি নিচে। হ্যাঁ, হ্যাঁ আনা তো এটা আমি হবে না আল মিজাল্লাতি তাহতাল মিজাল্লাতি। তাহতি কোথায় আছি? মিজাল্লাতি। তাহতাল মিজাল্লাতি, তাহতাই হবে। তাহতাল হ্যাঁ। মিজাল্লাতি, আমি না, কি আছি? যদি আমি এটা বলি তাহতি মিজাল্লাতি। না তাহলে আমার নিচে ছাতা আছে, ছাতা কি আপনার নিচে থাকে? না তাহতি অর্থ কি? আমার নিচে। জি আনা ও, মানে আমি, তাহতি মানে আমার নিচে। আমার নিচে। আনা ওকে, ওকে। তাহতাল মিজাল্লাতু। হ্যাঁ, এটা বুঝলাম আর কি হয়েছে, বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। সমস্যা নাই। উল্টা পুল্টা করে আমরা দেখবো যে কি হয়। এই ভুল হওয়ার ভয়ে যদি আমরা মুখ বন্ধ করে রাখি শিখতে পারবো না। ইনশাল্লাহ ভাষা শিখতে গেলে ইনশাল্লাহ আমাদের চর্চা করতে হবে ইনশাল্লাহ। ভুল হলে হলো, সমস্যা নেই। তাই আমার নিচে একটি চেয়ার আছে, আর কি হবে? আমার নিচে, আমার আনা নিচে, তাহতা, আনা আমার নিচে, ও না না, আমার আমার নিচে, নিচে, তাহলে তাহতি 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 কুরসিউন। আমার তাহতি চেয়ার, কুরসি, কুরসি, কুরসিয়ুন, তাহতি তাহতি কুরসিউন। তাহতি কুরসিউন। কুরসি আমার নিচে একটি চেয়ার আছে, জি, আমি চেয়ারের উপরে আছি। তাহলে আমামাল, আমি আমামাল চেয়ারের উপরে। কুরসি, আমামা না, উপরে সরি উপরে। আমামা না, সরি সামনে না, না না, আমার ফাওকো। কি আমি ফাওকা, মামা ফাউকো আনা বলতে হবে, আনা আমি আছি। আনা আনা ফাউকি। আনা ফাওকাল কুরসিয়্যি, ফাওকাল আনা কুরসি, আনা ফাওকাল কুরসিউন। আনা ফাওকাল কুরসিয়্যি, আমি কুরসিউন। চেয়ারের উপরে আছি। ঠিক আছে। আমার পিছনে একটি ব্ল্যাকবোর্ড আছে। ব্ল্যাকবোর্ড আরবি মনে আছে কি? হ্যাঁ সাব্বুরাতুন না, সাব্বুরাতুন, সাব্বুরাতুন। তাহলে কি আমার পিছনে পিছনে অরাই ওয়ারাই সাব্বুরাতুন। পিছনে আমার পিছনে একটি ব্ল্যাকবোর্ড আছে। ব্ল্যাকবোর্ড কি আমার পিছনে আছে, আরবি কি হবে? আল সাবুরাতি আল সাবুরাতু ওয়ারা, ওয়ারা মিজাল্লাতি। খালফি আগে চলে আসবে, তাহলে আগে আগে চলে আসবে ব্ল্যাকবোর্ড এটা, কি বলছি? ব্ল্যাকবোর্ড চলে আসবে আরবি আগে। আগে বল। হ্যাঁ আল আস-সাবুরাতু আস-সাবুরাতু খলফি। খালফি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এটা সাব্বুর ওয়ারা অথবা দিয়ে হবে না হুজুর? ওয়ারাই, অরাই বললেও হবে, খালফি বললেও হবে, খলফি বললে হবে। হ্যাঁ একই। ঘাড় আর গর্দানের মতো, ঘাড়ের নামে ওই গর্দান। গর্দানে মারবো আর ঘাড়ে মারবো, একই অবস্থা। গর্দান মাসে করা আর ঘাড় মাসে করা একই কথা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, আমি এইরকম আমরা ইনশাল্লাহ নিজেরা তৈরি করার চেষ্টা করব। আরে এখানে কয়েকটা ওয়ার্ড আছে, চেষ্টা একটু স্মরণ রাখলে, চেষ্টা করলে বই খোলা লাগে না, একটু একটু খেয়াল করলে শব্দ কয়েকটাই আছে। মানে অনেক কিছু আছে যেগুলা পুরানে ইংদা শব্দ ব্যবহার হয়েছে, আমামা অর ব্যবহার হয়েছে, তাহতা ব্যবহার হয়েছে। আমি মসজিদের সামনে, হ্যাঁ, আনা আনা আমামাল মসজিদি, আনা হ্যাঁ আমামাল মসজিদি, আমি মসজিদে আমামাল যাই। আমাল মসজিদ, আমাল মসজিদিন। আমা মসজিদিন নাকি? আমামাল, আমামাল মাল, আমামার পরে আল মসজিদের, আমামাল মসজিদ। মসজিদ আচ্ছা, মসজিদে না ওই মসজিদু যদি যদি ইতে আসে, মানে শেষে যদি আসে মসজিদটির সামনে, আমি এটা হতে পারে না? একটি মসজিদটির ভেতরে মসজিদের সামনে
তাহলে আল মসজিদ হবে। আল মসজিদ হবে। না না, আল আমাম আল মাসজিদু মসজিদ আমামা। এমনি মসজিদের সামনে বললেই মসজিদটির সামনে এমনি চলে আসবে। আমামার হ্যাঁ সাথে তো এই যে এই শব্দগুলা আমাম আল ইনসা, মসজিদ, আমাম আমার আল, মসজিদি আল হুম, যুক্ত হবে তখন আর কি, আমাম আল। করাআ ফাওকা, বিজানিবি সাদ্দা, আমা এগুলোর পরে সাধারণত আলিফ লাম যুক্ত শব্দই ব্যবহার হয়। ওকে তাহতাত, আল তাহতাত তবিলাতি, ওই যে বললাম টেবিলের নিচে, এভাবেই বাংলায় আমরা ব্যবহার করি। আমরা টেবিলটির নিচে বলতে চাই না, টেবিলের নিচে এইভাবেই বলি আমরা। আরবিতে আবার ওইভাবেই তাহতাত তবিলাতি, এরকম ফাওকাস সাহ, হ্যাঁ, বিজানিবিহি পাশে, বিজানিবি পাশে, জি পাশে, জানবে উপরে, হুম। ওয়ারওয়া খলফা। মূল বিষয়টা আমরা শব্দগুলো মুখস্থ করবো এবং কয়েকটা বাক্য বানানোর চেষ্টা করব। হোক না হ্যাঁ হোক এটা পরবর্তীতে আমরা বলবো যে না বানানোর চেষ্টা করছি, হয়েছে কি হয় না এটা পরে বিষয়। ঠিক আছে আচ্ছা, ইনশাআল্লাহ। কলমটি কার কাছে? আল কলামু পরে ইনদা মান, ওটা পরে বলি, জি ওইটা সামনে আসতেছে। সামনে আসছে এটা। ইনদা মানিল কলামু, কলমটি আমার ওইটা কার সামনে কাছে? আসবে ইনশাআল্লাহ। যাই জি হোক আমরা সামনেরটি পরে পড়ি ইনশাআল্লাহ, ধীরে সুস্থে। আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর তাও এগিয়ে গেছি ইনশাআল্লাহ। এই নতুন মাশাআল্লাহ। শব্দগুলো স্ক্রিনশট দিয়ে রাখি ইনশাআল্লাহ। এগুলো আমরা আজকে নতুন শব্দ আসলো আমাদের। আর দরসুস সাবিয়া, সপ্তম পাঠ, কি জানি বলছি, আল জুজুল আউয়ালু, প্রথম, হ্যাঁ, আল জুজুল আর আউয়ালু হচ্ছে কি? জুজুল আউয়াল হচ্ছে প্রথম খণ্ড, প্রথম খণ্ড। আল বাবুল আউয়ালু, প্রথম বাব হচ্ছে প্রথম দরজা, বাবুল, প্রথম 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 দরজা। অধ্যায়, প্রথম অধ্যায়, অধ্যায়, ইয়েস কোন দরজা? অধ্যায়, এটাই দরজা বলে। ইয়েস। আচ্ছা, দরজায় ঢুকলে তারপর বিভিন্ন জিনিস দারসুস থাকে, চেয়ার থাকে, টেবিল সাবিউ, থাকে। সপ্তম পাঠ। হ্যাঁ, আচ্ছা, সপ্তম পাঠ ইনশাল্লাহ। আমাদের প্রথম অধ্যায়ের শেষের দিকে আমাদের ইনশাল্লাহ সপ্তম পাঠের পরে ইনশাল্লাহ চলে আসতেছে এই অষ্টম পাঠ। অষ্টম পাঠই মনে হয় শেষ, তারপরে ইনশাল্লাহ নবম পাঠ আছে। হ্যাঁ, নবম পাঠের পরে মনে হয়, আরো আছে, না না, এই যে আল বাবু শেষ। সানি, নবম পাঠ পর্যন্ত আল বাবুল আউয়াল, তারপরে আল বাবু সানি, 3টা অধ্যায়। প্রথম অধ্যায়ের পাঠ চলতেছে। এখন হচ্ছে যে আপনি যেটা যেভাবে দিতে চাইছিলেন ওটা আমাদেরকে আপনি একবারে সব দিয়েন না। মনে করেন প্রথম পাঠটা আপনি কমপ্লিট করলেন, প্রথম পাঠের ওইটা জি দিলেন ওইটাই একবারে। করতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আলহামদুলিল্লাহ। এবং ওইটার প্রথম প্রত্যেকটা পার্টে তো একটু শব্দ ওয়ার্ড বেশি, এই জন্য ইনশাল্লাহ আমি মোটামুটি, সমস্যা নাই, সমস্যা হ্যাঁ নেই, ওগুলো তো আমাদের একটু পড়াও আছে, আপনি হলো ওইগুলো দিয়ে দিবেন, একটা পার্ট একসাথে দিয়ে দিবেন। এবং সেটা হলো আমাদের যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের আগে একটা করে পার্ট আপনি দিয়ে দিবেন গ্রুপে। লাইট হিসেবে, জি জি, হ্যাঁ, আচ্ছা ওই স্লাইড হিসেবে দিয়ে দিবেন, আমরা ওইটা থেকে মুখস্থ করব, আপনি নতুন করে পড়াবেন, সাথে ওটারও একটু হিন্ট অল্প কিছু খালি ধরবেন যে আমরা জি, ওটা কি ওইটা করলাম। দিয়ে আমরা কিছু শব্দ তৈরি করবো ইনশাল্লাহ। জি জি, আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রিয়া। আগামী ক্লাস থেকে আপনি আমরা এটা দিয়ে দিবেন 1 নম্বর থেকে, তাহলে সুবিধা হবে আমাদের। ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, শুক্রিয়া, জাযাকাল্লাহ। রব্বুকুম। ইনশাল্লাহ সামনে আসতেছে, সমস্যা নেই। তাহলে আমার কাছে ইন্দি, আমার সামনে আমামি, আমার হুম, পেছনে ওয়ারাই, ওয়ারাই ওয়ারাই বা অথবা খলফি, নিচে তাহতি, উপরে ফাওকি, হ্যাঁ প্রথমে পাশে। একটু জবর দিয়ে পড়েন, আগে যে দিয়ে পড়লে পরে আবার খুঁজতে সমস্যা, বুঝতে সমস্যা হবে। ফাওকা, জি শব্দের অর্থ পড়বেন, তারপরে এটা দিয়ে জি জি জি, আপনি ফাওকা, বানান, সমস্যা যেহেতু নেই। ফাওকা মানে উপরে, ঠিক ফাওকা আছে। যে আছে, ফাওকা দিয়ে ইনশাল্লাহ পড়েন। আর আমরা এই যে এই শব্দ, এই প্রশ্নগুলোর উত্তর আমরা উপরের এবারত থেকে বের করেছি ইনশাল্লাহ। আপনিও চেষ্টা করলে পারবেন, না হলে ভিডিও দেখে নেবেন কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ। উপরে আছে। উপরের থেকে আমরা ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর বের করেছি। আর এই যে মাঝখানে কয়েকটা প্রশ্ন উত্তর, এই যে এগুলো প্রশ্ন উত্তর দেয়া আছে, এগুলো আজকে পড়া হয়েছে। এটাই হলো যে আমাদের নতুন পড়া ছিল। বাকি ইনশাল্লাহ জি আমরা পড়তেছি এবং শব্দের অর্থ পিছনে গুলা ইনশাল্লাহ দিয়ে দিব ইনশাল্লাহ।
সকলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ই করেন। এরপর আমাদের একটা ক্লাস আছে ইনশাল্লাহ, কেউ জি যাবেন জি না ইনশাল্লাহ, সকলেই থাকেন ইনশাল্লাহ। কিন্তু আমি আমার তো আজকের খালি মতো নামাজ হয়, আমার দুইটা হেঁটে নামাজ আসো। পড়ে এখানে, দুইটা নামাজ পড়লে আর সময় কই থাকে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে বিঘ্ন ঘটে।